আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান পরিস্থিতি কি বা কোন কোন কলিং ভিসা খোলা আছে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেব। আর আরেকটা তথ্য দেব যে সেটা হলো কাজে মালয়েশিয়া যারা অবৈধ আছে এদের জন্য একটা গুড নিউজ আছে ধরা চলে। সেক্ষেত্রে আসলে এরা কবে বৈধতা পাবে, কেমন কি A to Z এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে শেয়ার করে একটা ফলো দিয়ে রাখবেন, যাতে করে এ ধরনের নিউজ ছাড়লে সবসময় আপনারা পেতে থাকেন। এক নম্বরে আপনাদেরকে প্রথম নিউজটাই বলি, যারা আর কি মালয়েশিয়াতে মানে অবৈধ বসবাস করতেছেন, কাগজপাতি নাই, এদের জন্য আসলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে মালয়েশিয়ার সাথে একটা মিটিং আছে বাংলাদেশের। তো আসলে ওই মিটিংয়ে যদি আসলে বাংলাদেশ সরকার যদি মানে ঠিকমতো আসলে দাবি করতে পারে যে আসলে মালয়েশিয়াতে যেগুলো অবৈধ আছে এদেরকে বৈধ করে নেওয়া হোক, সেক্ষেত্রে হয়তোবা মালয়েশিয়ার সরকার চিন্তা ভাবনা করতে পারে যে এদের জন্য বৈধতা ছাড়লে হয়তোবা এরা বৈধ হলে এরা মালয়েশিয়ার জন্য লাভ। তো আসলে ওই মিটিংয়ে আসলে কতদূর কেমন কি হয় এটাই আসলে দেখার বিষয়। এটা হচ্ছে মার্চে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার একটা মিটিং আছে, এবং ওই মিটিংয়ে দাবি তো অবশ্যই করবে বাংলাদেশ সরকার যে অবৈধ যারা আছে এদেরকে বৈধ করে নেওয়ার জন্য। আসলে সেই পর্যন্ত আমাদের কিন্তু আসলে অপেক্ষা করতে হবে যে কি হয়। আর মালয়েশিয়ান যে কলিং ভিসা সেটা বর্তমান পরিস্থিতি হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমান কিন্তু আসলে মালয়েশিয়াতে একমাত্র প্লান্টেশন যেটাকে বলে পাম বাগানের কলিং ভিসা খোলা আছে। এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 31 তারিখ পর্যন্ত মেয়াদ, সময় বাড়াইছে 2 মাসের 31 তারিখ, মানে 31শে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 31 তারিখ পর্যন্ত এটার মেয়াদ শেষ। এরপরে কিন্তু আর কেউ আসতে পারবে না। যারা টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়েছেন চিন্তা ভাবনা করে দিবেন বা চিন্তা করবেন যে এর মধ্যেই মানে মালয়েশিয়াতে আসার জন্য। তো অবশ্যই আপনারা চেষ্টা করেন মালয়েশিয়াতে এর মধ্যে যাতে আপনারা চলে আসতে পারেন। এটা কিন্তু আপনাদেরই দায়িত্ব। এরপরে কিন্তু আসতে পারবেন না বা আপনারা এজেন্টের কাছে টাকা পয়সা পরবর্তীতে দিবেন না। শুধু একমাত্র প্লান্টেশন সেক্টরই খোলা আছে। অনেকেই হয়তো অনেক রকম কমেন্ট করেন যে ভাই আমরা ফার্নিচারে যাব, আমরা বিভিন্ন মানে কোম্পানিতে যাব। সেক্ষেত্রে কিন্তু ভাই এসব কোম্পানি এইসব ভিসা মানে সার্ভিস সেক্টর বলেন, ফার্নিচার বলেন বা কোম্পানি ভিসা বলেন, এ ধরনের কোনো ভিসাই ভাই কোম্পানির মালয়েশিয়াতে বর্তমান কিন্তু খোলা নাই। ঠিক আছে, একমাত্র প্লান্টেশন। এই হচ্ছে কলিং ভিসার পরিস্থিতি। ঠিক আছে, আর আপনারা জানেনই যে মালয়েশিয়াতে কিন্তু বর্তমান এই মাস থেকে 1700 রিঙ্গিত বেতন শুরু হয়েছে। এটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে 5 তারিখের দিক বা 10 তারিখের দিক ওই সময় যা এরা বেতনটা পাবে। এটা কিন্তু আসলে মালয়েশিয়া সবার জন্যই এই বেতনটা কার্যকর, 1700 রিঙ্গিত। আসলে কোন কোম্পানি দিবে কোন কোম্পানি দিবে না সেটা পরের বিষয়, কিন্তু এটা মালয়েশিয়া গভর্নমেন্ট এটা একদম ক্লিয়ার করে দিয়ে সবার জন্য 1700 রিঙ্গিত বেতন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।